আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের প্রোগ্রামে। আমরা যে আপনার দেখবেন যে ইস্ট লন্ডনে মূলধারার রাজনৈতিক দলগুলোর বদলে স্থানীয় স্বতন্ত্র দল কিংবা গ্রিন পার্টির মতো পার্টিগুলো কেন জনপ্রিয় হচ্ছে? যেহেতু আপনি ইস্ট লন্ডনে আপনার বিজনেস, আপনি থাকেনও, এটা যদি আমাদের জানান। এবং তাহলে কি মূলধারার যে দলগুলো, এগুলোর কি আবেদন এই যে বিশেষ করে ইস্ট লন্ডনের জনগণের কাছে কমে যাচ্ছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। আপনার এই ধরনের প্রশ্ন সাধারণত ইনভেস্টিগেটিং জার্নালিজম যারা করে তারাই করে থাকে। তো ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আপনাকে দেখতে হবে যে জাতীয় পর্যায়ের যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু তাদের যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে পলিসিগুলো থাকে, এই পলিসির বাহিরে লোকাল কোনো কিছু তারা করতে পারে না। বিকজ তাদের যে পার্টি ডাইরেকশন, তাদের যে ইনপুট অ্যান্ড আউটপুট, পার্টি যে স্ট্রাকচার পলিসি, এই পলিসির বাহিরে কিন্তু একজন লোকাল পার্টি লিডারের কোনো ধরনের কোনো স্বাবলম্বী বা স্বকীয়তা থাকে না। তো কাজেই চেইন অফ কমান্ডের ভিতরে থেকে তাদেরকে কাজ করতে হয়। এখন আপনি দেখেন আমাদের স্থানীয় যে সমস্ত সমস্যা, যে সমস্ত চাহিদাগুলা লোকাল রেসিডেন্ট যে বা যারা আপনাকে ট্যাক্স দিচ্ছে, আপনি বৎসরে তাদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট বহু পয়সা রেভিনিউ নিচ্ছেন, নিয়ে সরকারকে আপনি পরিচালনা করতেছেন, কিন্তু জনগণের সেই চাহিদাটা আপনি পূরণ করতে পারছেন না। কাজেই যেহেতু আপনাকে দলীয় বাউন্ডারির ভিতরে কাজ করতে হয়, আর এখানে সুবিধা হচ্ছে গিয়ে কি, লোকাল বা স্থানীয় রাজনীতি করার কারণে আপনি আপনার কনসেন্ট্রেশনটা, অর্থাৎ আপনার মনোযোগ বা আপনার যে উন্নয়নের যে করার জন্য যে আপনি ওয়াদাবদ্ধ, আপনি যে আপনার ইলেকটোরাল যে ক্লাস বা সোসাইটি যাদেরকে আপনি প্রতিশ্রুতি দিয়ে ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতায় আসছেন, তাদের কাছে আপনার যে দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা কিন্তু পারপেন্ডিকুলারলি আপনার উপর মানে অ্যাপ্লাই করা যাচ্ছে ওই লোকাল পলিটিক্সের মাধ্যমে। হয় এটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, হয় এটা লোকাল পলিটিক্সের হতে পারে, এবং জনগণ এটার থেকে বেশি ফায়দা পাচ্ছে। কারণ এখানে আপনার ন্যাশন ওয়াইড কোনো চিন্তা চেতনার প্রতিফলন বা রিফ্লেকশন দেখা যায় না, যার দরুন দেখা যায় ন্যাশনাল গভর্নমেন্ট যেখানে ফেল করে ফেলে অনেক ক্ষেত্রে, যেমন ফ্রি স্কুল মিল বা বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য যে ইউনিফর্ম দেওয়া, বা গ্র্যাজুয়েশনের জন্য বা এ লেভেলের জন্য তাদেরকে যে মানে এডুকেশন ফান্ড প্রোভাইড করা, এটা একটা লোকাল বা ইন্ডিপেন্ডেন্ট অথবা লোকাল পার্টি যেভাবে করতে পারে, মানে ইমপ্লিমেন্টেশন ডিসিশন তারা ইনস্ট্যান্টলি নিজেদের মতো করে নিতে পারে, নিজেদের মতো নিতে পারে। কাজেই এখানে যে ইনপুট আউটপুট, এটা ন্যাশনাল বাউন্ডারির বাহিরে লোকাল ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অনেকটা আপনার অর্থনীতির ভাষায় বলতে হবে, এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইটা হচ্ছে গিয়ে লোকাল চাহিদার উপর, লোকাল জনগণের যে চাহিদা। কাজে এই সমস্ত কারণে আমার কাছে মনে হচ্ছে যে আপনার ন্যাশনাল পলিটিক্সের চেয়ে লোকাল ইয়েগুলো এখন এগিয়ে যাচ্ছে। মানে আপনি বলতেছেন যে জাতীয় যে বাধা ধরা নিয়ম, এই মানে একটা ধরেন আপনার কেন্দ্রীয় পার্টি থাকলে তো সরকারের ডিসিশন অনুযায়ী ওদের চলতে হবে, বাট এইখানে স্থানীয় জনগণের ডিসিশন অনুযায়ী ওনারা নিজেদের মতো করে ডিসিশন নিতে আপনি আপনি কোত্থেকে ফান্ড আনবেন এটা আপনার ব্যাপার। কাজে আপনাকে এখানে ওই কোনো দলীয় বাউন্ডারি আপনাকে এখানে কোনো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করছে না। কাজেই আপনি আপনার জনগণের যে সার্ভিস, জনগণের আপনি যে ম্যান্ডেটটা নিলেন, জনগণকে যে প্রতিশ্রুতি দিলেন, যে ম্যানিফেস্টো দিলেন, ওই ম্যানিফেস্টোর আদলে আপনার সার্ভিসটা আপনি ইউ ক্যান ডিজাইন, আপনি আপনার ড্রেসটা ওই মাপেই আপনি কাটতে পারতেছেন। হোয়ারাজ আপনি থেকে আনতেছেন এটা আপনার ব্যাপার, আপনি কারো কাছে জবাবদিহিতা মানে ওইটাকে এনে আপনি যদি জনগণের কল্যাণে আপনার যে প্রতিশ্রুতি, এই জনগণ আবারই আপনাকে নির্বাচিত করে আর কি। ধন্যবাদ আপনাকে।